কোন রাজনৈতিক দল বেহেশতের টিকিট দিতে পারে, জান্নাতে নিতে পারে? আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে তারা আজকে জান্নাতের কথা বলে, জান্নাতের টিকিট দেয়, বাড়িতে বাড়িতে গিয়ে তালিম দেয় না, ওয়াদা করায় যে ওনাদের দল নাকি আল্লাহর দল। তা আল্লাহর দল যদি ওনারা হয় তাহলে ওনাদের নেতা বলতেছে, শিবিরের সেক্রেটারি সাদ্দাম হোসেন, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে নাকি পালিয়ে গিয়েছে, এটা বলতে পারে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, মক্কায় হারাম শরীফে নামাজ পড়া অবস্থায় উটের বুড়ি তার গায়ের উপর দিয়েছে, উনি অপমানিত হয়েছেন, উনি প্রতিবাদ করেন নাই, উনি কখনো পালিয়ে যান নাই। কিন্তু বিধর্মীরা শেষ পর্যন্ত পলায়ন করেছে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে গিয়েছেন মদিনায়, পালিয়ে যান নাই। কোন রাজনৈতিক দল বেহেশতের টিকিট দিতে পারে, জান্নাতে নিতে পারে? সারা পৃথিবীতে প্রচুর রাজনৈতিক দল আছে। আল্লাহ কাউকে পছন্দ করলো না, ওনাদের বিশেষ ইসলামী দলকে আল্লাহ পছন্দ করলো। ওটা মওদুদের ইসলামী, পাকিস্তানের এই মওদুদ বিভাগ, এটা মদিনার ইসলাম না। আজকে অপব্যাখ্যা দিচ্ছে, অপপ্রচার করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম জিয়াউর রহমান সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করেছে। জিয়াউর রহমান বিএনপির নাম ইসলামিক দল দেন নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিয়েছে। কেন দিয়েছে? এই ভূখণ্ডে সকল ধর্মের মানুষ বসবাস করে, সকল ধর্মের মানুষের প্রতি আমার সম্মান আছে, শ্রদ্ধা আছে। আমরা ধর্মান্ধ নই, আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে তারা আজকে জান্নাতের কথা বলে, জান্নাতের টিকিট দেয়, এটা বেদাত, এটা শিরক। আবার ওনারা দাড়িপাল্লা ভোট চায়, এত সহজ? এই এলাকায় মানুষ দাড়িপাল্লায় কখনো মানুষ ভোট দেয় নাই, শুধু ধর্মান্ধের কারণে।